এই পৃথিবীর বুকে আমি যখন থাকবো না, তখনও কি কেউ আমার কথা বলবে? পল্লী কবি জসীমউদ্দীনের এই কথাগুলো যেন আজও বাতাসে ভেসে বেড়ায়। গ্রাম বাংলার মাটি, নদী আর মানুষের জীবনের গল্প যিনি কবিতায় বেঁধে গেছেন, আজ আমরা যাচ্ছি সেই কবির স্মৃতির পথে। আমাদের যাত্রা শুরু হয়েছে ফরিদপুর শহর থেকে। চারপাশে ইট পাথরের দেয়াল, ব্যস্ত রাস্তা আর আধুনিক জীবনের ছোঁয়া, এটাই শহরের বাস্তব চিত্র। কিন্তু এই শহরের কোলাহল পেরিয়ে আমাদের পথ ধীরে ধীরে বদলাতে শুরু করে। গন্তব্য এখন গ্রাম বাংলার দিকে। রাস্তা যতই এগোতে থাকে ততই বদলে যায় দৃশ্যপট। ইট পাথরের শহর পেছনে ফেলে সামনে খুলে যায় সবুজে মোড়া এক নীরব পথ। এই পথে চোখে পড়ে একটি নির্দেশনা, লেখা আছে জসীমউদ্দীনের বাড়ি 1 কিলোমিটার। আর কিছুটা পথ পেরোলেই সামনে দেখা যায় সেই ঐতিহাসিক ঠিকানা। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ি। আমরা এখানে আসার পরে যে পল্লীর যে ছায়া, পল্লীর যে এলাকা, তেমন কিন্তু একটা অনুভব। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেলা হয়ে থাকে। আমরা ফরিদপুর থেকে সরাসরি 30 টাকা করে জনপ্রতি আমরা এখানে এসেছি। আমরা এখন ঢুকবো তার বাড়ির মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি এই মুহূর্তে উপস্থিত আছি পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ি। ফরিদপুর শহর থেকে খুব বেশি একটা দূরে নয়, খুবই সুন্দর একটি জায়গা পল্লী কবি জসীমউদ্দীন। তার বাড়ির ভিতরে আমরা প্রবেশ করেছি। তো চলুন আমার সাথে ঘুরে দেখি সমস্ত বাড়িটি। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জল পান যে করতে দেব শালি ধানের চিড়ে। হ্যাঁ বন্ধুরা, সেই শালি ধানের চিড়ের যে কবিতার যে কবি, সেই কবির বাড়িতেই কিন্তু আমরা চলে এসেছি। ওনার যে ডালিম তলে একটা ছড়া ছিল, আমরা এখন সেই ডালিম গাছের তলেই বসে আছি। জানি না এটাই কি সেই ডালিম গাছ কিনা। অবশ্যই এখানে আমরা একটি ডালিম গাছ দেখতে পাচ্ছি, যেটা তার দাদির কবরের উপরে লাগানো ছিল। চলুন দেখে আসি তার সেই ডালিম গাছের। তো বন্ধুরা, এই স্বর্গের সিঁড়ি বেয়ে আমাকে এখন উঠতে হবে সেই ডালিম গাছ দেখার জন্য। তো এটাই সেই ডালিম গাছ। আর সামনে সম্ভবত এগুলো তাদের পারিবারিক কবরস্থানই হবে সম্ভবত, যেটা আমার ধারণা। হয়তো ওই পাশ থেকে দেখা যাবে, এখানে তার দাদির কবর। মাশাআল্লাহ। চলুন এবার ঘুরে দেখাই পুরো জসীমউদ্দীনের বাড়ি। আমার ক্যামেরার চোখে দেখতে থাকুন পুরো জসীমউদ্দীনের বাড়ি। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আজকে আমার সফরসঙ্গী হিসাবে আমার পাশে আছে আমার স্ত্রী আরিফা, যদিও সে ক্যামেরার সামনে আসতে দ্বিধাবোধ করছে। তো চলুন সবাই একসাথে এনজয় করি কবি জসীমউদ্দীনের বাড়ি। তো জসীমউদ্দীনের বাড়ি ঢোকার পরে কিন্তু আমাদের টিকিট নিতে হয়েছে জনপ্রতি 20 টাকা করে। টিকিট দিয়ে কি আমরা জাদুঘরে ঢুকতে পারবো? আর ওইখানে যে জাদুঘর, ওটা আলাদা? ওটা আবার আলাদা টিকিট কাটতে হবে। তো এখানে জসীমউদ্দীনের জাদুঘর দুটো। এটার মধ্যে যে জাদুঘর আছে, এটাই এর সাথে জনপ্রতি আমাদের নিল 20 টাকা করে, দুজন 40 টাকা। দেখছো ওটার আর আসার পরে ছবি তুলবে। প্রথমে লেখা দিয়েছে কি
ছবি তোলা নিষেধ। হাসু মিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র এটাও কিন্তু বন্ধ। আমরা যে 20 টাকা করে ভিতরে প্রবেশ করলাম, কিছুই কিন্তু দেখতে পেলাম না, সবই কিন্তু বন্ধ। এটা হলো ছোট ভাইয়ের ঘর, সম্ভবত ওরা বাসায় থাকে, যার কারণে এটা আপাতত বন্ধ। আর আমরা এখন যে ঘরটি দেখছি এটা হলো 1931 সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসর রাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রী গলার সকল গহনা চুরি করে নিয়ে যায়। আসলে এই ঘরের ঢুকে আর কি সব কিছু চুরি করে নিয়ে যায়। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সুন্দর একটি জিনিস, এটাকে আমাদের এলাকায় মটকা বলা হয়। তো ভিতরে কিন্তু সুন্দর সুন্দর জিনিস, আমি যদি একটু দেখাই, সুন্দর করে সাজানো আছে। আর এটা হলো জসীমউদ্দিনের বড় ভাই। তো এখানে কিন্তু বর্তমানে দেখার তেমন কিছু নেই, শুধু এই ঘর বাড়ি ছাড়া। এটা হলো কবির মেজো ভাইয়ের ঘর। আর এটা জসীমউদ্দিনের ছবি, 1922 সালে কবর কবিতা রচনার সময়। এটা হলো সেজো ভাইয়ের ঘর। আর এটা হলো কবির বড় ভাইয়ের ঘর। তো এই হলো সম্পূর্ণটা কবি পরিবারের ঘরগুলো, সুন্দর সাজানো গোছানো, মাশাআল্লাহ। আমরা এখন আপনাদের নিয়ে যাব একটু সামনের দিকে। ঢেকিঘর কবির, চলো। তো এই ছিল ঢেকিঘর। এটা সম্ভবত নতুন বানানো হয়েছে, এটা আগের বলে মনে হয় না। আবার কাঠা জিনিস হতেও পারে, যতটা জানি না। আমাদের গরিবের সংসার, ঘি ময়দা ছানা দিয়া জৌলস পিঠা তৈরি করার পরিবার। উপকরণ মায়ের ছিল না, চাউলের গুঁড়া আর গুড় এই মাত্র মায়ের সম্পদ। জসীমউদ্দিন। আসলে আমি তো কবি না, তাই সুন্দর করে পড়তেও পারি না। আমরা এখন ছোট্ট একটি জাদুঘর, সেখানে ঢুকবো। হয়তো এগুলো কবির ব্যবহৃত জিনিস। এখানে আমরা অনেক বই দেখতে পাচ্ছি আর অনেক ছবি দেখতে পাচ্ছি, হয়তো কবির পরিবারের, কবির কবির নাতি সহ কবি নিজে। হ্যাঁ, কি বললে? খেলনা কবির নাতনিদের। আর আমরা যদি এখন দেখি, এগুলো কিন্তু কবির পোশাক সামগ্রী। এগুলো তিনি ব্যবহার করতেন। এই যে কবির মাথার টুপি, লাইট সহ সবকিছু। পাসপোর্টও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। কবির টুপিগুলো কিন্তু অনেক সুন্দর না? আগে আমরা সিনেমায় যেগুলো দেখতাম লম্বা, ওই যে লাল টুপির উপরে দড়ি লাগানো, আবার যে লম্বা যে টুপি। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি কোথায় যেন দেখেছি এই টুপিটা। আপাতত এখানে দেখতে পাচ্ছেন, আমি কোথায় যেন দেখেছি। মাশাআল্লাহ। এই ছিল সংক্ষেপের মধ্যে কবির জাদুঘর। কবির ছেলে হাসু ও বাসমণি স্মৃতি ঘরের সামনে আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা কিন্তু পল্লী কবি জসীমউদ্দিনের সেই ঐতিহাসিক যে কবিতা, সেটা দেখতে পাচ্ছি আসমানিদের। দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
আমরা সেই আসমানের ছবি এবং সেই পুরো যে আসমানের যে কুড়ে ঘর সেই ঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে কি আছে এটা তো সবাই চিনে, পালকি, গ্রাম্য লোকসঙ্গীতের পালকি। এটা কবির সেই ব্যবহৃত টিভি, টেবিল, এখানে ওনার ব্যবহৃত যে আসবাবপত্র সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি টেপ রেকর্ডার দেখতে পাচ্ছি, ওই আমলে কিন্তু খুব সুন্দর একটি টেপ রেকর্ডার। মোটামুটি কবির ব্যবহৃত যে জিনিসপত্র সেসব সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি কবির দুই মেয়ে হাসনা ও আসমা। এখানে দেখতে পাচ্ছি আমরা জসীমউদ্দিন, তার পত্নী মমতাজ জসীমউদ্দিন। আমরা এখান থেকে বেরোয় দেখি সামনের দিকে যাই। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আরেকটি বাড়ির কাছে চলে এসেছি। দেখি এর মধ্যে কি আছে, সাথেই থাকুন। এটা হলো জার্মানির শহরে বন্দরে ডক্টর দীনেশ চন্দ্র সেনের স্মরণে অধ্যক্ষ বাংলা বিভাগ। সম্ভবত বাইরে থেকে উনি যা যা করেছেন তারই কিছু অংশ এখানে থাকতে পারে। আমরা ভিতরে রেখে যদি আপনাকে দেখাই, এটা হলো কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র সেন। এখানে ওনার লেখা অনেক জিনিস দেখতে পাচ্ছি। কবি ও তার স্ত্রীর জার্মানির ওই সময়কার ব্যবহার করা পোশাক এখানে এখানে দেখতে পাচ্ছি একতারা সহ দোতারা। কলের গান 1992 সাল ওই সময়কার। তো আমরা এখন চলে এসেছি কবির পিতা আনসারউদ্দিন স্মৃতিঘরে। এখানে কবির পিতার যে আসবাবপত্র সম্ভবত সেসব জিনিসই এখানে রাখা। আলহামদুলিল্লাহ, এসব দেখার সৌভাগ্য আমার হয়েছে। আপনারা যারা আসতে চান তারা ফরিদপুর শহর থেকে ইজি বাইক, রিক্সা সহ যে কোনো কিছুকে জিজ্ঞেস করলে তারা নিয়ে আসবে এখানে। তো ওনাদের যে ব্যবহৃত যে জিনিসগুলো সেসব জিনিস কিন্তু সমস্ত জাদুঘরে রাখা। আমরা এখন দেখতে পাচ্ছি যে কবির যে স্ত্রী ওনার ব্যবহৃত যে শাড়ি, সেই শাড়ি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যে কিছুক্ষণ আগে কলের গান দেখেছিলাম সেই কলের গানের প্লেট কিন্তু এখানে, আর নিচে হলো খাবার প্লেট। যে
প্লেটের মধ্যে প্লেট। আমি এর আগে কখনো কলের গান দেখিনি, আমার মতো কে কে এই প্রথম কলের গান দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু অনেকগুলো কলের গান দেখতে পাচ্ছি। আমরা এখন এখান থেকে বের হব। সময় বদলায়, মানুষ চলে যায়, কিন্তু কিছু মানুষ তাদের সৃষ্টি দিয়ে চিরকাল বেঁচে থাকেন। পল্লীকবি জসিমউদ্দিন ঠিক তেমনই একজন মানুষ, যিনি গ্রাম বাংলার সুখ দুঃখ, ভালোবাসা আর মানুষের জীবনকে কবিতার ভাষায় অমর করে গেছেন। আজকের এই যাত্রায় আমরা শুধু একটি বাড়ি দেখিনি, দেখেছি বাংলার মাটি আর সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর এমন গ্রাম বাংলা গল্প আর ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।